আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। এ ঘটনায় লিমনের রুমমেট ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন নাগরিক হিশাম আবু গহবেকে গ্রেপ্তার করা হয়েছে। প্রায় 10 দিন নিখোঁজ থাকার পর টাম্পার হাওয়ার্ড ফ্ল্যাঙ্কল্যান্ড ব্রিজ থেকে লিমনের মরদেহ উদ্ধার করা হয়। আদালতে দাখিল করা নথিতে বলা হয়েছে, তাকে ধারালো অস্ত্র দিয়ে একাধিক আঘাতে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে দুটি পরিকল্পিত হত্যার অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি মৃতদেহ গোপন, প্রমাণ নষ্ট, অবৈধভাবে আটকে রাখা ও হামলার অভিযোগও রয়েছে। অপরাধের নির্মমতা বিবেচনায় তাকে বিচার শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখার দাবি জানিয়েছে প্রসিকিউটররা। অন্যদিকে বৃষ্টির বিষয়ে তদন্তকারীদের ধারণা, তাকেও হত্যা করে দেহ টুকরো করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। অভিযুক্তের অ্যাপার্টমেন্টে রক্তের চিহ্ন পাওয়ার তথ্য পরিবারকে জানানো হয়েছে। পরিবারের সদস্যদের রক্ত থেকে ডিএনএ পরীক্ষার পর সঠিক তথ্য পাওয়া যাবে। তদন্তকারীদের ধারণা, এটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড। এই লোমহর্ষক হত্যাকাণ্ডের পেছনের কারণ খুঁজে বের করতে চলছে বিস্তারিত তদন্ত। একই সঙ্গে নিখোঁজ বৃষ্টির মরদেহ উদ্ধারে তল্লাশি অব্যাহত রয়েছে। এদিকে এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সরকার। সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস ও মায়ামিতে বাংলাদেশ কনস্যুলেট স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে নিবিড় যোগাযোগ অব্যাহত রেখেছে। পাশাপাশি নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াও চলছে। উল্লেখ্য, লিমন ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিষয়ে আর বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করছিলেন। তারা দুজনই ঘনিষ্ঠ সম্পর্কে ছিলেন। বিয়ের পরিকল্পনাও ছিল বলে জানা গেছে। ডেস্ক রিপোর্ট, হ্যালো বাংলাদেশ।